হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা সেট থিওরির প্রবলেম সলভিং শুরু করেছিলাম। তো প্রবলেম সলভিং বলতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 7 নাম্বার প্রশ্ন এবং 8 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা তারপর থেকে অর্থাৎ 9 নাম্বার প্রশ্ন থেকে আমরা সলভ করব। তো যদি আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক আজকে কতগুলো প্রবলেম আমরা করতে পারি। তো আমরা একটু ফাস্ট করব, ঠিক আছে, প্রবলেমগুলো, যাতে করে আমরা বেশি প্রবলেম কভার করতে পারি একটা ভিডিওতে। তো তোমরা আগের মতোই আমি আবার বলে রাখি যে প্রবলেম প্র্যাকটিস করার পদ্ধতি হলো ম্যাথমেটিক্সে প্রথমে তুমি প্রবলেমটা আমার সাথে সাথে টুকে নেবে খাতায়, তারপর ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করবে, নিজে সলভ করার চেষ্টা করবে। যদি না হয় সলভ, তখন আবার ভিডিওটাকে রিজিউম করে দেখে নেবে কিভাবে আমি সলভ করছি, বুঝে নেবে। বুঝে নেওয়ার পর আবার ভিডিওটাকে পজ করার পর নিজে করবে। তো এইভাবে প্রবলেম সলভ করলে তোমাদের উপকার হবে, ঠিক আছে। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। তো 9 নাম্বার প্রশ্ন কি আছে, এ বি সি তিনটি সেট দেওয়া আছে, আমাকে ডিটারমাইন করতে হবে এ মাইনাস বি এবং এ মাইনাস সি। তারপর আবার আরেকটা অভেদ দেখাতে হবে, অভেদকে ভেরিফাই করতে হবে। তো কোশ্চেন নাম্বার 9, এ দেওয়া আছে 1 2 3 4, এ একটি সেট, এ দেওয়া আছে 1 2 3 4, বি দেওয়া আছে 2 3 4 5, বি দেওয়া আছে 2 3 4 5, আর সি দেওয়া আছে 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। তো এই তিনটে সেট দেওয়া আছে, আমাকে কি কি ফাইন্ড করতে হবে। প্রথম কথা ফাইন্ড করতে হবে আমাকে এ মাইনাস বি, এ মাইনাস বি ফাইন্ড করতে হবে। দ্বিতীয়ত আমাকে ফাইন্ড করতে হবে এ মাইনাস সি, এ মাইনাস সি, এবং তারপর দেখাতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তো এটা আমাকে দেখাতে হবে এগুলো। তো অ্যান্সার করা যায়, এ মাইনাস বি কি হবে, এ মাইনাস বি সেট আমরা অলরেডি জানি যে এ থেকে বি সেটের এলিমেন্টগুলোকে ডিসকার্ড করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এ মাইনাস বি হয়ে যাবে, এ সেটের এলিমেন্টগুলো ছিল 1 2 3 4 আর বি সেটের এলিমেন্ট হচ্ছে 2 3 4 5। তো 2 3 4টা কমন আছে এ আর বি এর মধ্যে, তো শুধুমাত্র 1 হয়ে যাবে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এবার বি মাইনাস এ, সরি নট বি মাইনাস এ মাইনাস সি, এ মাইনাস সি হয়ে যাবে, এ থেকে সি এর এলিমেন্টগুলো বাদ। তো এ তে আছে 1 2 3 4 আর সি তে আছে 1 3 4 5 6 7। তো 1 3 আর 4টা কমন আছে, তো 2 হয়ে যাবে, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। তো 1 নাম্বার আর 2 নাম্বারটা আমরা দেখালাম। এবার দেখাতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তো তার জন্য আমি লেফট হ্যান্ড সাইডটা প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে যেটা দেখাতে হবে তার জন্য লেফট হ্যান্ড সাইডটা আমি নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো এ সেটের এলিমেন্ট গুলো কি কি আছে 1 2 3 4, তো লিখে ফেলি 1 2 3 4 মাইনাস বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি কি হবে, বি আর সি এর কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো নিতে হবে। তো বি তে এলিমেন্ট আছে 2 3 4 5 আর সি তে আছে 1 3 4 5 6 7, তার মানে 3 4 5টা শুধু কমন এলিমেন্ট আছে, 3
4 5 এগুলো কমন আছে। তো তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তো এটা থেকে এটা বাদ দিতে হবে, এ থেকে বি ইন্টারসেকশন সিটা বাদ দিতে হবে। তো এতে আছে 1 2 3 4 আর বি ইন্টারসেকশন সিতে আছে 3 4 5, তো এটা হয়ে যাবে 1 2 1 2। তো LHS ইজ ইকুয়াল টু 1 2 হয়ে গেল। তো RHSটা আমি এই সাইডে বের করছি, রাইট সাইডে। RHS কি আছে, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তো এ মাইনাস বি কি হবে, অলরেডি আমি বের করেছি এ মাইনাস বি, এক নাম্বারটা দেখো এখানে অলরেডি বের করা আছে। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 ইউনিয়ন এ মাইনাস সি, এ মাইনাস সি অলরেডি বের করা আছে 2, এটা 2, তাহলে 1 ইউনিয়ন 2, তাহলে কি হয়ে যাবে 1 কমা 2। তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS আমরা পেলাম। সো দেয়ারফর LHS ইজ ইকুয়াল টু RHS, প্রুভড। তো এই ছিল 9 এর অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা চলে যাই 10 এর অঙ্কতে। 10 এর অঙ্কটা কি বলেছে, সার্বিক সেট এস দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু 1 2 4 8 16 32, এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 4 1 2 4 8 16 32, 8 16 32, এটা হলো এস। এবং এ বি দুটো উপসেট দেওয়া আছে। তো এ হলো 1 2 8 32, এ হলো 1 2 8 32, এটা হলো এ। আর বি দেওয়া আছে 4 8 32, বি দেওয়া আছে 4 8 32। তাহলে এ বি দেওয়া আছে, এস দেওয়া আছে। তো এবার আমাকে এক নাম্বারে দেখাতে হবে, এখানেও কিছু সিরিজ অফ প্রবলেমস আছে। এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ, এ কমপ্লিমেন্ট তার যদি কমপ্লিমেন্ট নাও সেটা এ হয়ে যাবে, এটা দেখাতে হবে। 2 নাম্বারে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা কি সূত্র ছিল মনে পড়ছে, ডি মর্গানের সূত্র। আর তৃতীয়ত দেখাতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এই তিনটে দেখাতে হবে। তো 1 বাই 1 আমরা প্রসিড করব। তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ দেখাতে হবে। তো তার জন্য আমরা এ কমপ্লিমেন্ট প্রথমে বের করে নিই, দেখা যাক। এক নাম্বার প্রশ্নটার জন্য এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস মাইনাস এ, সার্বিক সেট থেকে এ সেটটা বাদ। তো সার্বিক সেটে কি কি এলিমেন্ট ছিল, 1 2 4 8 16 32, আর এ সেটে 1 2 8 32। তো 1 2 8 32 এই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেটা আমি লিখবো। তো বাকি এলিমেন্ট বলতে 4 আর 16। তো এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 4 16, ঠিক আছে। তো এ কমপ্লিমেন্ট আমি পেয়ে গেলাম। এবার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আরেকবার কমপ্লিমেন্ট নেবো। সো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস মাইনাস এ কমপ্লিমেন্ট, এটা ডেফিনেশন থেকে পাচ্ছি এস মাইনাস এ কমপ্লিমেন্ট। তো এস মাইনাস এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট তো আমি এখানে অলরেডি বের করেছি 4 16। তো এস কি আছে 1 2 4 8 16 32। তো এখান থেকে 4 16 কে বাদ দেবো, 4 আর 16 এই দুটো এলিমেন্টকে বাদ দিয়ে দেবো। তো কি কি পাবো 1 2 8 32, আমরা পাবো 1 2 8 32, এটা ইজ ইকুয়াল টু এ, এটাই তো এ ছিল। তো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ পেলাম। তো প্রুভড হয়ে গেল বা ভেরিফাইড, ঠিক আছে। তো একটা হলো। এবার ডি মর্গানের সূত্রগুলো দেখাতে হবে দুটো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 2।
তো কি দেখাতে হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমাকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটা প্রথমে বের করব। তো লেফট হ্যান্ড সাইডটা বের করার জন্য আমাকে জেনে নিতে হবে এ ইন্টারসেকশন বি কি হবে। এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, মানে এ আর বি এর কমন এলিমেন্টগুলো নিতে হবে। তো এতে কি কি এলিমেন্ট ছিল, 1 2 8 32, আর বি তে এলিমেন্ট ছিল 4 8 32। তো তার মানে এ ইন্টারসেকশন বি কি হবে, 8 32। এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 8 32। এবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে তাহলে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে কি হবে, এস মাইনাস এ ইন্টারসেকশন বি, ডেফিনেশন থেকে পাচ্ছি এস মাইনাস এ ইন্টারসেকশন বি। তো এস থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ দিলে কি হবে, এসে কি কি এলিমেন্ট ছিল 1 2 4 8 16 32। তো এখান থেকে 8 আর 32 এই এলিমেন্ট দুটোকে বাদ দিতে হবে। তো আমরা পাবো 1 2 4 আর 16, 1 2 4 আর 16, 1 2 4 16। তো ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে, এটা ছিল এলএইচএস। এবার আরএইচএস এ কি ছিল, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট কি হবে এস মাইনাস এ, এস থেকে এ সেটের এলিমেন্টগুলো বাদ। তো এস সেটটা ছিল 1 2 4 8 16 32, আর এ সেট ছিল 1 2 8 32। তো 1 2 8 আর 32 এগুলো বাদ চলে যাবে, তার মানে 4 আর 16, 4 আর 16 পড়ে থাকবে, 4 আর 16 পড়ে থাকবে। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি, এস থেকে বি বাদ। তো বি এর এলিমেন্ট 4 8 32। তো এই তিনটে এলিমেন্ট এস সেটের এলিমেন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। 4 8 32 বাদ চলে গেলে 1 2 16, 1 2 16 এই তিনটে এলিমেন্ট থাকবে। তো এই দুটোর ইউনিয়ন কি হবে, 1 2 4 16। তাহলে এটা ইজ ইকুয়াল টু এলএইচএস বটে। সো আমরা পেলাম এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। দেয়ারফর LHS is equal to RHS. Proved. এবার 3 নাম্বার প্রবলেমটা কি আছে, ডি মর্গানের আরেকটা সূত্র, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, আমাকে দেখাতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট পাওয়ার জন্য এ ইউনিয়ন বিটা কি হবে প্রথমে আমি দেখে নিই, এ ইউনিয়ন বিটা কি হবে, এ ইউনিয়ন বি কি হবে, এ ছিল 1 2 8 32 আর বি এ ছিল 4 8 32। তার মানে 1 2 4 8 32 হয়ে যাবে, 1 4 8 32। এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, এলএইচএস এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, এস মাইনাস এ ইউনিয়ন বি, এটা ডেফিনেশন থেকে পাচ্ছি। এবার এস মাইনাস এ ইউনিয়ন বি, এস থেকে এ ইউনিয়ন বি এর এলিমেন্টগুলো বাদ দিয়ে দিতে হবে, 1 4 8 32 এগুলোকে ডিসকার্ড করে দিতে হবে। তো 1 4 8 32 এগুলোকে ডিসকার্ড করলে 2 আর 16 পড়ে থাকে, তাই তো 2 আর 16 পড়ে থাকে। তাহলে এই হয়ে গেল এলএইচএস এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে, আর এই চেষ্টা দেখি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট মানে কি এস থেকে এ বাদ। তো এ তে এলিমেন্ট ছিল 1 2 8 32, 1 2 8 32 বাদ গেলে 4 আর 16 পড়ে থাকে, 4 আর 16। 4 আর 16 আর কিছু থাকবে কি, এ কমপ্লিমেন্ট
1 2 8 32, 1 2 8 32, 1 2 8 32, 4 আর 16ই থাকছে। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে কি, এস থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ, 4 8 32, তো 4 8 32 হলে 1 2 আর 16, 1 2 আর 16 এটা হয়ে যাচ্ছে। তো এটা আমার আসছে অনলি 16, ইন্টারসেকশনটা হবে অনলি 16, কিন্তু আমি এখানে LHS ইজ ইকুয়াল টু RHS পাচ্ছি না। তো LHS এ দেখি কোথাও গন্ডগোল করলাম কিনা। তো A ইউনিয়ন বি আমি পেয়েছিলাম 1 4 8 32, এটা কি ঠিক লিখেছি? A ইউনিয়ন বি 1 2 8 32, 4 8 32, 1 2 8, 2টাও থাকবে এখানে, এখানে 2টা আমি লিখিনি, 2টাও থাকবে এখানে, এখানে একটু মিস্টেক করেছি, 2টা লিখিনি, A ইউনিয়ন বিতে 2টাও থাকবে। তো এখানে তাহলে S মাইনাস A ইউনিয়ন বিতে এই 2টা থাকবে না, শুধু 16 হবে, এটা এটা শুধু 16 হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এবার LHS ইজ ইকুয়াল টু RHS পেলাম। তো সুতরাং আমরা লিখে দেবো দেয়ারফর LHS ইজ ইকুয়াল টু RHS, প্রুভড। তাহলে 10-এর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এবার দেখি 11-এ কি আছে। 11-এ পি কিউ দুটো সেট দেওয়া আছে। 11-এর 1-এর অঙ্কটা, 11-এর 1-এর অঙ্কতে পি আর কিউ দুটো সেট দেওয়া আছে। পি সেট হলো এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, পি দেওয়া আছে এটা। আর কিউ দেওয়া আছে এ সি ই এফ, এ সি ই এফ, এটা কিউ দেওয়া আছে। হলে আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ ইজ ইকুয়াল টু পি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হলো 11-এর 1 নাম্বারের, এটা 1 নাম্বারের প্রবলেমটা। তো এটাও LHS RHS করেই আমি বের করব। তো দেখা যাক LHS কি হচ্ছে। LHS আছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তো পি মাইনাস কিউ আমি কি পাবো এখান থেকে, পি সেট থেকে কিউ সেটের এলিমেন্টগুলোকে ডিসকার্ড করে দিতে হবে। তো কিউ সেটে আছে এ সি ই এফ, তো এ সি ই এফ ডিসকার্ড করলে আমি বি আর ডি পাবো, শুধু বি আর ডি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, মানে পি আর কিউ এর কমন এলিমেন্ট কি কি আছে, এ সি ই এফ, এ সি ই এফ এগুলোই আছে, এ সি ই এফ। তাহলে পি ইন্টারসেকশন কিউ পেয়ে গেলাম। তাহলে এই দুটোর ইউনিয়ন কি হবে, বি ডি এ সি ই এফ হলো। তো এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করে দিই একটু, তাহলে কি পাবো, এ বি সি ডি ই এফ। কারণ সেট আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়, ক্রমনিরপেক্ষ হয়, ক্রম কোনো ম্যাটার করে না এখানে। তো এটা ইজ ইকুয়াল টু কি, এটা ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু RHS, প্রুভড হয়ে গেল, প্রমাণিত। তাহলে এই ছিল 1-এর অঙ্ক। এবার 2-এর অঙ্ক কি আছে দেখি। 11-এর 2, পি একটা সেট দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু থিটা
such that sin theta minus cos theta is equal to sin theta minus cos theta is equal to root 2 cos theta, root 2 cos theta, এটা p দেওয়া আছে। আর q আর একটা সেট দেওয়া আছে, এটা সেট বিল্ডার ফর্মে লেখা আছে, দেখেই ফর্মটা দেখেই বুঝতে পারছো আশা করি। q is equal to theta such that sin theta plus cos theta, sin theta plus cos theta is equal to root 2 sin theta, root 2 sin theta। ঠিক আছে, এই দুটো সেট দেওয়া আছে, তো আমাকে প্রমাণ করতে হবে p is equal to q, প্রমাণ করতে হবে p is equal to q। তো দেখা যাক কি হচ্ছে। তো p সেটটা কি দেওয়া আছে, p সেট থেকেই শুরু করি। p is equal to দেওয়া আছে theta such that sin theta minus cos theta is equal to root 2 cos theta, তাই তো। তো এই সেটটাকে আমি এরকম ভাবেও লিখতে পারি, এই সেটটাকে আমি এভাবেও লিখতে পারি, theta is equal to theta such that, তো সাইন থিটাটাকে একদিকে নিয়ে আসছি আর কস থিটাগুলোকে একদিকে নিয়ে চলে যাচ্ছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা আমি কি লিখতে পারি, রুট 2 কস থিটা প্লাস কস থিটা, এটাকে আবার ইকুয়াল টু লিখবো আমি থিটা সাচ দ্যাট সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1 ইন্টু কস থিটা, এটাকে আবার লিখতে পারি থিটা সাচ দ্যাট সাইন থিটা বাই কস থিটা, কস থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম, কস থিটা ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, বা এটাকে লিখতে পারি থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, তাই তো। তো এটাকে আমি এখানেই রাখছি, যে পি সেটটা আমি আলটিমেটলি পেলাম থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1। তো এবার কিউটা দেখি, কিউ সেটের দিকে একটু দেখা যাক কি পাচ্ছি। এখন কিউ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, থিটা সাচ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট 2 সাইন থিটা, রুট 2 সাইন থিটা, তাই তো। তো এটাকেও আমি কিভাবে সিম্পলিফিকেশন করব, থিটা সাচ দ্যাট আগের মতোই করব, সাইন থিটাগুলোকে একদিকে নিয়ে আসছি আর কস থিটাটাকে অন্য সাইডে নিয়ে যাচ্ছি, রুট 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু, এটাকে আবার লিখতে পারি থিটা সাচ দ্যাট রুট 2 মাইনাস 1 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে, দুদিকে মাইনাস দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করে লিখলাম। তো এটা থেকে আমি কি লিখতে পারি, থিটা সাচ দ্যাট সাইন থিটা বাই কস থিটা, আবার আগের মতোই, ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1, তো ইজ ইকুয়াল টু, এটাকে আবার কি লিখবো, থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু, বাঁ দিকটা ট্যান থিটা হয়ে গেল আর ডান দিকে আমি করণী নিরসন করে দেবো, উপর নিচে রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো, রুট 2 প্লাস 1, নিচেও তাহলে কি হয়ে যাবে, রুট 2 মাইনাস 1 ইন্টু রুট 2 প্লাস 1। তো আমরা কি পেয়ে যাচ্ছি, বাঁ দিকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আর ডান দিকটা আমি করণী নিরসন করে দেবো, মানে উপর নিচে রুট 2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, রুট 2 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1 ইন্টু রুট 2 প্লাস 1। তাহলে এটা কি পাবো, ইজ ইকুয়াল টু থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা একটু সিম্পলিফাই করে নাও, উপরে রুট 2 প্লাস 1 আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফর্মুলা, তো রুট 2 হোল স্কোয়ার মাইনাস 1
স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু √2 + 1, তাই তো? কারণ নিচটা 1 হয়ে যাচ্ছে, √2 হোল স্কোয়ার মানে 2 - 1 ইজ ইকুয়াল টু 1। তো একবার দেখে নাও পিটা আমরা কি পেয়েছিলাম সিম্পলিফিকেশনের পরে, পিটাও তাই পেয়েছিলাম, থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু √2 + 1। আর এখানেও কিউটাও পাচ্ছি থিটা সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়াল টু √2 + 1। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, পি ইজ ইকুয়াল টু কিউ। পি এবং কিউ দুটি অভিন্ন সেট, দেয়ার পর এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিই, আর আগেরটাকে আমি 1 নাম্বার দিয়ে দিই। সো 1 এবং 2 থেকে পাই 1 এবং 2 থেকে পাই পি ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তো প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটা একটু ট্রিকি ছিল, ঠিক আছে, বেশ ভালো অঙ্ক ছিল এটা। তো আজকে আমরা সলভ করলাম 9, 10 এবং 11। তো আজকে এ পর্যন্তই, পরের দিন আবার আমরা কন্টিনিউ করব প্রবলেম নাম্বার 12 থেকে, 1 বাই 1 করে যাব সব প্রবলেম। তো আবার বলে রাখি, সেট থিওরির কনসেপ্টের জন্য তোমরা এসএন দে বা সেন চট্টোপাধ্যায় বা আর এস আগরওয়াল বা আর ডি শর্মা যে কোনো বই ফলো করতে পারো। আর তাছাড়া আমি ভিডিও লেকচারেও এগুলো সব সেট থিওরির সমস্ত কনসেপ্ট কভার করেছি, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। তো সমস্ত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।